যাবি, কবরে গেলে তোমার কোনো লাভ নয়। মৃত্যুর আগে যদি বেঈমান হয়ে যদি কবরে যাও, গোটা দুনিয়ার আপনি হায়াতের মধ্যে এত পরিমাণ আমল করেছেন, কিন্তু মৃত্যুর আগে বেঈমান হয়ে আপনি কবরে চলে গেলেন, কোনো ইবাদত আপনার কোনো কাজে আসবে না। এই জন্য ঈমানটাকে মজবুত করে নাও। আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। সাহাবায়ে কেরামের ঈমানটা কত মজবুত ছিল রে বাবা, সাহাবায়ে কেরামের এত পরিমাণ ঈমান মজবুত ছিল। একটা ঘটনা আপনাদের সামনে আমি শোনাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করেছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, খাব্বাব তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে কোনো কষ্ট হয়েছে নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খলিফাতুল মুসলিমিন আপনার কেমন কষ্ট হয়েছে একটু যদি বলতেন। খলিফাতুল মুসলিমিন বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে তেমন কষ্ট হয় নাই, বীরের মতো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। খাব্বাব রে তোমার কি পরিমাণ কষ্ট হয়েছে একটু যদি বলতাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না, এত পরিমাণ কষ্ট, জিহ্বাটা বাইর করতে পারে না। কষ্ট করিয়া জিহ্বাটা বাইর করার পরে দেখতেছি খলিফাতুল মুসলিমিন তাকায় দেখি জিহ্বার মধ্যে একটা বড় গোশতের টুকরা দেখা যায়, মনে হয় যেন টিউমার হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন বলেন, খাব্বাব তোমার জিহ্বার মধ্যে কোনো টিউমার হয়েছে নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর জাতের কসম জীবনও আমার জিহ্বার মধ্যে কোনো টিউমার হয় নাই। বলে এই অবস্থা কেন? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ও খলিফাতুল মুসলিমিন শুনেন, আমার কওমের লোকেরা আমাকে পাহাড়ের উপরে নিয়ে গেছি, হাতে পায়ে রশি দিয়া বাঁধছে, বাঁধার পরে পাহাড়ের উপরে যে গাছের কাটা ছিল, কাটা তাজা তাজা কাটাগুলো নিয়ে আইসা আমার জিহ্বার মধ্যে ঢুকাইছে, আবার বাইর করছে, ঢুকাইছে আবার বাইর করছি। এই কারণে আমার জিহ্বাটার মধ্যে কষ্ট বেড়ে গেছি। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। এই দিক দিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন আমাকে শুধু যে আমার জিহ্বায় যে কষ্ট বেড়ে গেছে শুধু তাই না, ও খলিফাতুল মুসলিমিন জামাটা যখন উল্টায়া দিল, জামাটা সরানোর পরে খলিফাতুল মুসলিমিন খাব্বাবের পিঠের দিকে তাকাইয়া দেখি পিঠের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে, গোশত নাই, হাড্ডির মধ্যে কালো কালো দাগ দেখা যায়। খলিফাতুল মুসলিমিন বলে, খাব্বাব রে কতদিন হয়েছে তোমার কুষ্ঠ রোগ হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খলিফাতুল মুসলিমিন আমার জীবনে কুষ্ঠ রোগ হয় নাই। বলে, আজকে তোমার এই হালত, আমার কওমের লোকেরা কাশি মুশরিক কাফের বেদিনের গোষ্ঠীরা আমার হাতে পায়ে রশি লাগায়া ওই জ্বলন্ত কয়লার মধ্যে আমারে চিৎ করে শোয়ায়া, ওই জ্বলন্ত কয়লার মধ্যে আমারে চিৎ করে শোয়াইছে, আর আমার পিঠে আর আমার বুকের মধ্যে পাড়া দিয়া দিয়া আমার গায়ে এত জোরে জোরে আঘাত করেছে। আমার এত পরিমাণ কষ্ট হয়েছে, এত পরিমাণ কষ্ট হয়েছে, আমার পিঠের চামড়াগুলো যখন পুড়ে পুড়ে নিচে পড়ে যায় আমি নিজ কান দ্বারা শুনতে পেয়েছি আমার গোশতগুলো পুড়ে পুড়ে নিচে পড়ে যাইতেছে। এত পরিমাণ কষ্ট হয়েছে খাব্বাবের। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফাতুল মুসলিমিন এরপর আমার কোনো আফসোস নাই, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক যদি আমার আরো শাস্তি দেয় আমার কোনো আফসোস নাই, তবে খাব্বাব দুনিয়ায় আরো কষ্ট পাক আমার কোনো আফসোস নাই, তবে আল্লাহ পাক যেন হাসরের ময়দানে আল্লাহ পাক যেন এই খাব্বাবকে যেন জাহান্নামের আগুনের মধ্যে না জ্বালায়। এই কারণে খাব্বাব আল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া শুধু এই কথাটাই বলছি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো বল পড়তেছে আর বলতেছে, রে খাব্বাব জান্নাতের উঁচু মাকাম তুমি মনে হয় পেয়ে যাইবা,
কারণ তোমার এত পরিমাণ বিসর্জন, এত পরিমাণ কষ্ট করেছো ইসলামের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করেছেন। এই দেখেন বাবা, সাহাবায়ে কেরামের মতো আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। কত সাহাবীদের ঘটনা আপনারা শুনছেন বা শুনবেন আরো। এত পরিমাণ সাহাবীরা কষ্ট করেছে, কিন্তু আপনার আমার ভিতরে কোনো কষ্ট নাই, ঠিক কিনা জোরে বলে? কি পরিমাণ কষ্ট করেছেন বাবা! যে যত বেশি কষ্ট করবে আল্লাহ পাক তাকে তত বেশি সফলতার কাতারে উঠায় দিবেন। এই যে আমি শুরুতে আল্লাহ পাক যে সময়ের কসম করেছেন, সময়ের যারা মূল্য দিবে এরাও বড় দামি হয়ে যাবে। এই আপনাদের এই নরেন্দ্রপুর এলাকার দুইজন যুবক যদি বিদেশ চলে যায়, কয়জন যুবক? দুইজন যুবক যদি বিদেশ যায়, যাওয়ার পথে একজন যুবক একজনের বাবা তাকে জায়গা জমিন বিক্রি করে তারে বিদেশ পাঠাইছে, আর একজনে তার বাবা ঋণ করে তারে বিদেশ পাঠাইছে। এবার দুজনের কোম্পানি দুজনে এক মানের বেতন পায়, দুজনে 40,000 টাকা করে বেতন পায়। এবার দুইজন ব্যক্তি গেছে, যেই ব্যক্তির বাবা কষ্ট করে জায়গা জমি বিক্রি করে তারা বিদেশ পাঠাইছে, ওই আল্লাহর বান্দা 6 ঘন্টা ডিউটি করার পর আবার ওভার ডিউটি 4 ঘন্টা করি, কিন্তু আর যেই বান্দারই বাবা কষ্ট করে ঋণ করে বিদেশ পাঠাইছে, ওই আল্লাহর বান্দা 6 ঘন্টা ডিউটি করার পরে বসে বসে মোবাইল টিপে বসে বসে সময় নষ্ট করে। আপনারাই জবাব দিবেন, যেই বান্দা ওভার ডিউটি করেছি সেই ব্যক্তি কি উন্নত যাবে, না যে ঘুমাইছে সে উন্নতের মধ্যে যাবে? আল্লাহ পাক বলে সময়ের মূল্য যদি দাও, দুনিয়ার লাইনেও যদি সময়ের দাম দাও, তুমি দামি হয়ে যাইবা। আখিরাতের লাইনে যদি সময়ের দাম দাও, আখিরাতের লাইনেও তুমি বড় দামি হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? সময় বড় একটা দামি সম্পদ। সময় চলে যায় জীবন থেকে, কিন্তু আপনার কোনো খবর নাই। আপনার বয়স 40 বছর পেরিয়ে, আপনার বয়স 50 বছর পেরিয়ে, এরপরও এখনো পর্যন্ত দোকানে পাটে বসে বসে আরেকজনের ব্যাপারে কিবোধ ছাড়তে পারেন না, আরেকজনের ব্যাপারে সমালোচনা করা ছাড়তে পারেন না। হ্যাঁ, কিবোধের এত মারাত্মক গুনাহ, কি পরিমাণ গুনাহী! আপন মরা ভাইয়ের গোশত যদি খেতে চাও, আরেকজনের ব্যাপারে সমালোচনা করিও। যদি আরেকজনের গুনাহ তুমি কাঁধে নিজের কাঁধে নিতে চাও, আরেকজনের ব্যাপারে সমালোচনা করো। এজন্য বাবা সময়টাকে মূল্য দাও, অনর্থক সময় নষ্ট করা যাবে না। আমার আল্লাহ পাক যদি সময় দামি না হতো, আমার আল্লাহ পাক কসম খাইতেন না। আল্লাহ পাক কসম করেছেন, সময়ের শপথ করেছেন। এরপরে আমার আল্লাহ বলেছেন, গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো হলো জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত, এর মধ্যে 1 নম্বর গুণের নাম হলো ঈমান। কি জোরে বলেন? 2 নম্বর গুণের নাম হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। নেক আমল যারা করেন না, শুধু জিন্দেগীর মধ্যে শুধু বদ আমল আর বদ আমল আর বদ আমল। নামাজ পড়েন ভালো করে, সহি তরিকা মতো পড়তে পারেন না, বদ আমল দ্বারা পুরো জিন্দেগীটা ভরপুর। আল্লাহর কাছে যদি কাজ করে আল্লাহ পাক দাঁড় করায়, ওই দিন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন রে বাবা? এজন্য নেক আমল যদি করতে চাও, আগে মসজিদের ইমাম সাহেব যদি কিছুই না পারা থাকে, মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করে হলো অন্তত পক্ষে 10টা সূরা যদি মজবুত করে বানায় নিতে পারেন, এই 10টা সূরা দিয়ে যদি 5 বেলার নামাজটা জমায়েতের সাথে আদায় করে নেন, আল্লাহ পাক হতে পারে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। নামাজ পড়া লাগে না? এই যে এত সুন্দর একটা আয়োজন, কেন আয়োজন? আপনারা যেন নেক আমলের প্রতি আগ্রহ বাড়ে, নামাজের প্রতি আগ্রহটা আপনাদের বেড়ে যায়। কিন্তু এখন বর্তমানে ওয়াজ মাহফিলও কোনো কম হয় না, কিন্তু নামাজের মুসল্লির সংখ্যা কিন্তু কমে যায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 50 ওয়াক্ত নামাজ দিতে, সর্বপ্রথম কিন্তু 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা নবী বলছে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, নবী গো আল্লাহর কাছে গিয়ে একটু কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী বারবার যাইতে যাইতে যেমন করে আমার মায়ার নবী 9 বার পর্যন্ত আল্লাহর কাছে গিয়েছেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আর 5 ওয়াক্ত নামাজ দিয়ে বলেছে, আপনার উম্মতের জানায় দেন
কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম আর গুরুত্ব সহকারে আদায় করে নেয়, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হতো রে, 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম আর গুরুত্ব সহকারে আদায় করার কারণে আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। কত বড় একটা অফার! আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলে আপনি আর আমি পড়তাম? মুসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা নবী আরো বলছে, আরে আপনার উম্মতেরা তো 5 ওয়াক্ত নামাজও পড়বে না। এখন কিন্তু কথাটা বাস্তব, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না নাই? এজন্য গুরুত্ব দেওয়া লাগবে, নামাজের প্রতি গুরুত্ব বাড়ানো লাগবে। এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য এলাকার মানুষগুলো নামাজি হবে, মসজিদমুখী হবে, জাহান্নাম থেকে ফিরে জান্নাতের দিকে চলে যাবে, নেক আমলের প্রতি আগ্রহ বাড়বে। আল্লাহ পাক 3 নম্বর যে গুণটার কথা আমার আল্লাহ পাক বলেছেন, ওয়াআমিলুস সলিহাত, নেক আমলের কথা আমার আল্লাহ পাক বলেছেন। কিন্তু এখন পুরো জিন্দেগীর মধ্যে আপনার আমার বদ আমল দ্বারা ভরপুর, ঠিক কিনা জোরে বলেন? নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। কি নামাজ পড়েন আপনি নিজেই জানেন না। নামাজে দাঁড়াইলে আপনি হিসাব মিলান, ব্যবসার হিসাব মিলান, এমন নামাজ আপনার হবে না। নামাজের মধ্যে খুশু খুশু থাকা লাগবে, আল্লাহর প্রতি আকর্ষণ নিয়ে আপনার নামাজ পড়া লাগবে। নামাজের ভিতরে যদি খুশু খুশু না থাকি, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন এক আয়াতে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলে, নিশ্চয়ই যারা নামাজ পড়বে আল্লাহ পাক তাকে গুনাহ থেকে, ফাহশা অশ্লীল কাজ থেকে আমার আল্লাহ পাক তাকে দূরে সরাইয়া দিবেন। এখন বলবেন, হুজুর গো আমি নামাজ পড়ি এরপর আবার গুনাহ থেকেও বাঁচতে পারি না। জবাব একটাই, আপনি নামাজ পড়েন ঠিক আছে, সামনের কাতারে নামাজ পড়েন, কিন্তু নামাজে কি পড়েন নিজেই জানেন না। নামাজে দাঁড়ায় দাঁড়ায় ব্যবসার হিসাব মিলান, নামাজে দাঁড়ায় সংসারের হিসাব মিলান, এই জন্য তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বলেছে নামাজে খুশু খুশু লাগাও, আর নামাজটা যদি আগ্রহের সাথে আদায় করে নাও, আল্লাহ পাক হতে পারে নামাজে উসিলা। আল্লাহ পাক তো বলেছে, নবী ও হাদিসের মধ্যে জানা আছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা নেওয়া হবে। আর নামাজের হিসাবটা নেওয়ার পরে যদি দেখি তোমার নামাজের ব্যাপারে তোমার আমল শূন্য, তোমার বাকি আমলগুলো এমনি শূন্য হয়ে যাবে। এজন্য বাবা নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। সাহাবায়ে কেরামরা নামাজের প্রতি কি পরিমাণ যত্নবান ছিলেন রে, আর তুমি আর আমি এখন নামাজের প্রতি যত্নবান নাই, ঠিক কিনা জোরে বলেন? আসেনি মানুষ নামাজের প্রতি মানুষ যত্ন নাই, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজের প্রতি যত যত্ন বাড়াইবা তত বেশি মজা লাগবে, তত বেশি তোমার কাছে ভালো লাগবে। সাহাবায়ে কেরামের একটা ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দান থেকে ফেরার প্রতি সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফেরার প্রতি হঠাৎ করে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে বলছে, আলী রে সামনে একটা বড় গাছ দেখা যায়, একটু গাছের নিচে বসবা, আর আমি নবী একটু বিশ্রাম করব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ খুশি, কারণ আমার নবী আমার প্রাণের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ খুশি হয়ে গেলেন। এবার টাইমটা ছিল দুপুরের টাইম, নবীও নাস্তা খাইলেন, আলীও নাস্তা খাওয়ার পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা প্রাণের উপরে মাথা দিয়ে একটু ঘুমাবেন, বিশ্রাম করবেন, এই আশায় আমার আলী বসে গেলেন। আল্লাহর নবী এবার দুপুর বেলার টাইম ছিল, আমার মায়ার নবী এবার আলী রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে মাথা দিয়ে যখন ঘুমায় গেলেন বিশ্রাম করার জন্য, আমার মায়ার নবী শুয়ে গেলেন। আর আমার মায়ার নবীকে বসে বসে আলী রাদিয়াল্লাহু তাআলা পাহারা দেয়। কেন রে এই পাহারা দেয়? কারণ এই মরুভূমি এলাকার মধ্যে আমার মায়ার নবীর এত পরিমাণ দুশমন আছে, কখন জানি আমার মায়ার নবীর উপরে আক্রমণ করে বসে। এই কারণে আলী ঘুমায় না, আলী বসে বসে নবীরে পাহারা দেয়। এক পর্যায়ে গিয়ে আসরের আযান হয়ে গেল। কি ব্যাপার, নবীরে কেমনে ঘুম থেকে জাগ্রত করবেন? একদিক দিয়ে আসরের আযান হয়ে গেছে, সূর্য ডুবে যাইতেছে, আসরের নামাজও পড়া হয় নাই, নবী এদিক দিয়ে ঘুমিয়ে গেছে, নবীরে কেমনে ঘুম থেকে জাগ্রত করবে? কারণ আমার আল্লাহ পাক নবীকে এত পরিমাণ সম্মান দিয়েছে।
করেছে, কি পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে নবীরে যতবার ডাক দিয়েছে, যতবার নবীরে ডাক দিয়েছে, সব জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে একটা লকব লাগায় ডাক দিয়েছে। কোথায় বলেছে তাহা, কোথায় বলেছে ইয়াসিন, কোথায় বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথায় আল্লাহ তাআলা নবীর নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ পাক পর্যন্ত নবীর এত পরিমাণ সম্মান করেছে। এখন আলী বসে বসে চিন্তায় পড়ে গেল, আমি নবীরে কেমনি ঘুম থেকে জাগ্রত করি, কারণ আমার মায়া নবী ঘুমায়। আলী বসে বসে চিন্তা করতেছে, একদিক দিয়ে সূর্য ডুবে যাইতেছে, আরেক দিক দিয়ে আসরের টান চলে যাইতেছি, নবী ঘুমায়। এক পর্যায়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়ে গেল। হঠাৎ করিয়া চোখের পানি আমার মায়ার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছি। চেহারা মুবারকি পড়ার পরে আমার মায়ার নবী এবার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আলীর চোখে পানি দেখা যায়। আলী রে, তোমার চোখে কেন পানি দেখা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে চায় না। অনেক আনন্দ বিনয় করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলে, নবী গো, একটু পশ্চিম দিকে তাকায় দেখেন, সূর্যটা অস্ত হয়ে গেল, ডুবে গেল, এখনো পর্যন্ত আসরের নামাজ পড়া হয় নাই। আমার মায়ার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা নূকে বলে, আলী রে, আমি একজন পয়গম্বর, আমি একজন রাসূল, আমার কি পরিমাণ মুজিজা দেখো রে, দেখো আমার কি পরিমাণ মুজিজা। আমার মায়ার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা সূর্যের দিকে ইশারা করে বলেছে, সূর্য 4টা বাজে যে জায়গায় ছিল, শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্রই সূর্য আবার আপন জায়গায় চলে আসছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীও নামাজ পড়লেন, আলীও নামাজ পড়লেন। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, রে ভাই, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, আপনি আমার থেকে কত নামাজ চলে যায়, কোনো কষ্ট নাই। হযরত আলী থেকে এক ওয়াক্ত নামাজ কেমন চলে যাইতেছে, কেমন পেরেশান পেরেশান হয়ে গেল। আল্লাহ পাক বলেছি সূরা আসরের মধ্যে, আল্লাহ পাক বলছেন, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত যত মানুষ আছে সব মানুষ হলো জাহান্নামী। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর কি? ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের কথা আমার আল্লাহ পাক বলেছেন। এই যে 2টা গুণ, প্রথম যে 2টো গুণ আছে, এই 2টা গুণ হলো আমার আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলার ভিতরে যদি আপনি কোনো ভুল ত্রুটি করেন, আমার আল্লাহর কাছে এক সময় তওবা করে যদি আমার আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ পাক সাথে সাথে আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাকের হকের ব্যাপারে আল্লাহ মাফ করে দিবেন। এই যে প্রথম 2টা গুণ, ঈমান আর আমল, এটা হলো আমার আল্লাহর হক। পরের যে 2টা গুণ আছে, এটা হলো বান্দার সাথে বান্দার হক, এটা হলো বান্দার হক। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই 2টা গুণ হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক। আল্লাহ পাক মানে বাংলা ভাষায় যেটা বলা হয়, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো, মানুষকে ঈমান আমলের দাওয়াত দাও। আর দাওয়াত দিতে গিয়ে কত মানুষ তোমারে কত কথা বলবে, কত মানুষ তোমারে গালি দিবে, কত মানুষ তোমারে কাঠ মোল্লা বলে গালি দিবে, কত মানুষ কত জিনিস নিয়ে ব্যঙ্গ করে তোমাকে বলবে। বিপদ আসলে ধৈর্য ধারণ করা লাগবে। এটা হলো বান্দার হক। ভালো করিয়া বুঝবেন, কেউ যদি শুধুমাত্র এলাকার ভিতরে সে শুধু ঈমান আর আমলটা ঠিক করলো, বাকি 2টো গুণ যদি তার ভিতরে না আসে, সেও জান্নাত পাবে না রে। এই জন্য আপনি আপনার ভিতরে একটু হিসাবটা মিলায় নেন, আপনি কোন তরিকার লোকে আছেন। শুধু ঈমান আর আমল নিয়ে বসে থাকলে হবে না, আপনার এলাকার, আপনার পার্শ্ববর্তী মানুষকে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক জানা দিয়ে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলে, মুমিন, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে আহালকে বাঁচাও। ভালো করিয়া বুঝবেন, ইমাম সাহেব এলাকার মুসল্লিদের জন্য একটা আহাল, স্বামী তার স্ত্রীর জন্য আহাল, বাবা মা তার সন্তানের জন্য একটা আহাল, মেম্বার সাহেব এলাকার জন্য আহাল, চেয়ারম্যান সাহেব ইউনিয়ন জনগণের জন্য আহাল, থানার এমপি সাহেব থানার জনগণের জন্য আহাল, পুরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য পুরা জনগণ সব আহাল।
আল্লাহ পাক বলেছেন আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে নিজের পরিবারকে বাঁচাও। নিজের পরিবারকে বাঁচানো লাগবে। নিজের ঘরে নামাজ পড়ে কিনা সেটার খবর নাও, নিজের ঘরে পর্দার আমল আছে না সেটার খবর নাও। আগে নিজে বাঁচো, তারপরে পার্শ্ববর্তী লোকদেরকে বাঁচাও, এলাকার মানুষকে বাঁচাও, নিজের আহালকে বাঁচানো লাগবে। শুধুমাত্র কেউ যদি ঈমান আর আমল নিয়ে বসে থাকি, আল্লাহ পাক বলে বাকি 2 গুণ যদি তোমার ভিতরে না পাওয়া যায়, তাহলে ওই আল্লাহর বান্দাও জান্নাতে যেতে পারবে না। তবে 4টা গুণ যার ভিতরে ঢুকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যার ভিতরে এই 4টা গুণ ঢুকে যাবে, আল্লাহ পাক বলে তাকে বিনা হিসাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সূরা আসরের আলোচনা তো শুনলেন, কি বুঝতে পারলেন? আল্লাহ পাক শপথ করে কসম খেয়ে তাকিদ দিয়ে আল্লাহ পাক বলছে গোটা পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। এরপরে 1 নম্বরে ঈমান, আমল, এরপরে নিজে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা, আর ঈমান আমলের দাওয়াত দিতে বিভিন্ন সময় বিপদ আসতে পারে, সেই বিপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এরপরে আমি নবীর একটা হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত মানুষ বানাইলেন, সব মানুষ তার নিজের ব্যাপারে একটা দায়িত্বশীল। আল্লাহ পাক তাকে তার দায়িত্ব ব্যাপারে আমার আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করবেন কি করবেন না? আপনার একটা দায়িত্ব, আপনি আহালের একটা দায়িত্ব, আল্লাহ পাক অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবেন। এই আমি আল্লাহ তোর সন্তান দিলাম, আমি আল্লাহ তোর পরিবার দিলাম, কিন্তু ঠিক মতো পরিবারকে বলো নাই, নিজেও নামাজ পড়ো নাই, আহালকে বাঁচাও নাই। আল্লাহ বলবে জবাব দাও। ওইদিন যদি জবাব না দিতে পারো তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য ভাই নিজের আমলটাকে শুদ্ধ করা লাগবে। যা কিছু করেন, এত সুন্দর আয়োজন, সব কিছুর আয়োজনের মোট ফলাফল হলো আপনার নামাজটাকে সুন্নত তরিকা মতো জীবন যাপন করা লাগবে, নামাজটা ঠিক করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। আর আপনারা ভালো করিয়ে জানেন, কেউ যদি নেক আমল না করে তাহলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে কি লাগবে না? আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, এত পরিমাণ তেজিলা হবে রে। জাহান্নামের আগুন এত তেজিলা হবে, এত তেজিলা হবে। কেমন তেজিলা হবে? এখন যে আপনি জমিন থেকে তাকিয়ে দেখেন, সূর্য কত উপরে, কত উপরে দেখা যায়। সূর্যের কিন্তু 12টা মুখ আছে রে। 12টা মুখ থেকে আমার আল্লাহ পাক 11টা মুখ আমার আল্লাহ ফিরে রাখছে, বাকি একটা মুখ মাত্র আমার আল্লাহ জমিনের মধ্যে দিয়ে রাখছে। মাঝে মাঝে সূর্যের আলো নাই, তারপরে এত পরিমাণ গরম। রাতের বেলা সূর্য নাই, এরপরে রাতের বেলা এত গরম। আর আল্লাহ পাক বলি ওই দিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক সূর্য এক হাত উপরে চলে আসবে, আর আল্লাহ পাক বলবে সূর্যের যে 12টা মুখ আছে, আমার আল্লাহ পাক সূর্যকে অর্ডার করে বলবে সূর্য রে, তোর যে তো 12টা মুখ আছে, 12টা মুখ জমিনের মধ্যে ছাইরা দে। ওই দিন সূর্য 12টা মুখ যখন জমিনের মধ্যে ছেড়ে দিবে, মানুষের গুনাহগার যারা ঠিক মতো নামাজ পড়ে নাই, পাপিষ্ট যারা নামাজ ঠিক মতো পড়ে নাই, শুধু গুনাহ আর গুনাহ করেছে, এদের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, ঠিক কিনা জোরে বলে। এত পরিমাণ ভয়ানক অবস্থা হবে। আল্লাহ পাক বলে হাসরের ময়দান এত ভয়ঙ্কর অবস্থা হবে রে। হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় সব মানুষগুলো দাঁড়ায় যাবে, সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আর আল্লাহ পাক প্রথম পর্যায়ের একটা ধমক দিয়া বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক প্রথম পর্যায়ে একটা ধমক দিয়ে বলবে, এই তোমরা যারা গুনাহগার, দুনিয়ায় গুনাহ করেছো, শুধু গুনাহ করেছো, নামাজ পড়ো নাই, গুনাহগাররা এদেরকে আল্লাহ বলবে তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। কিন্তু ওই সময় নেককারদের থেকে গুনাহগাররা আলাদা হতে চাইবে না। আল্লাহ পাক বলে ওই দিন আমি আল্লাহ পাক নিজ হাত
মানুষকে আলাদা করে ফেলবো। আল্লাহ পাক বলে ডান থেকে সিটা যেভাবে আলাদা করা হয়, ওই দিন আমি নিজ কুদরতি হাত দ্বারা গুনাহগারদেরকে আমি আল্লাহ পাক আলাদা করে ফেলবো। এত পরিমাণ কষ্ট হবে, একটু চিন্তা করেন ভাই, দুনিয়া আমার আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ পাক সামান্য সময়ের জন্য আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। একদিন না একদিন আপনারও চলে যেতে হবে, আমারও চলে যেতে হবে। কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না। এই পৃথিবীতে যত মানুষ আসছে সব মানুষ একদিন না একদিন চলে যেতেই হবে। আপনার আগে কত টাকাওয়ালা লোক, কত প্রভাবশালী লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এখন আপনার একটু টাকা পয়সা বেশি হওয়ার কারণে ক্ষমতা একটু বেশি দেখাও, টাকার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও। এই ক্ষমতা একদিন থাকবে না, একদিন তুমি চলে যাইবা। ঠিকই তোমার বাড়িঘর থাকবে, সব কিছু থাকবে। তুমি যখন মরিয়া যাইবা, তোমাকে মানুষ দেখার জন্য তোমার বাড়িতে মানুষগুলো দলে দলে বাগ হয়ে মানুষগুলো তোমার বাড়ি যাবে। একটা নজর দেখার জন্য আব্দুল করিম সাহেব ইন্তেকাল করেছে, একটা নজর দেখার জন্য সবাই যাবে। যাওয়ার পরে একটা দল লোক চলে যাবে, বাঁশ বাগানে চলে যাবে, কেউ বাঁশ কাটার জন্য চলে যাবে, কেউ আবার গরম পানি করার জন্য চলে যাবে, কেউ আবার বাজার থেকে এমন একটা কাপড় নিয়ে আসবে রে, সেই কাপড়ের তেমন বেশি দামও না, কিন্তু দুনিয়া থাকতে আপনি এত দামি দামি কাপড় পরতেন, এখন এত বেশি দামি কাপড় আপনারে পরাবে না। বাজার থেকে কাপড় নিয়ে আসবে একদল লোক, আরেক দল লোক বলবে মসজিদ থেকে একটা খাট নিয়ে যাও, এমন একটা গাড়ি নিয়ে তোমার জন্য তোমার বাড়ি নিয়ে যাবি। বাড়ি নিয়ে যাওয়ার পরে তোমার এই খাটের মধ্যে উঠায়া তোমার আপন লোকেরা তোমারে বর করে করে চড়ায় 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 একটা মাঠের মধ্যে নিয়ে আসবে। আসার পরে ইমাম সাহেব বলবে এই এলাকার অমুক নিবাসী হয় ইন্তেকাল হয়ে গেল, কেউ যদি তার সাথে লেনদেন কোনো সমস্যা থাকে আমাদের এদের ছেলে সন্তানের সাথে যোগাযোগ করিও। এই বলে জানাজাও শেষ হয়ে যাবে। জানাজা কমপ্লিট হওয়ার পর সব মানুষগুলো আপনাকে এমন এক অচেনা জায়গার দিকে নিয়ে যাবে। এই অচেনা জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়, এমন একটা অচেনা জায়গায় আপনারে নিয়ে যাবে। সেখানে নিয়ে আপনারে কবরস্থানে দাফন করে চলে আসবে। মানুষগুলো আপনাকে কবরে রাখার পরে সবাই পড়বি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষগুলো মাটি নিবে আর পরে পরে আর আপনার কবরে মাটি দিয়া দিবে। আর মানুষ সবাই পাশ থেকে সব মানুষগুলো বলবি পাড়ায় পাড়ায় মাটি দাও। আপন লোকেরা আপনারে পাড়ায় পাড়ায় মাটি দিবে, বলে একটু ভালো করিয়া চাপ দিয়া মাটি দাও, নাহলে অন্য কোনো সমস্যায় পতিত হতে পারে। এই জন্য সবাই মাটির চাপটা দেওয়ার পরে সবাই চলে আসবে রে। এবার কবরে আপনি চলে গেলেন, কবরের সামানা নিয়ে যদি আপনি কবরে না যান, আপনার অবস্থা বড় ভয়ানক অবস্থা হয়ে যাবে। কবরের সাথে আপনার আচরণটা কেমন হবে রে? যারা বেনামাজি নামাজ পড়েন না, একটু ভালো করিয়া শুনবেন। শুধু গুনাহ আর গুনাহ নিয়ে যদি আপনি কবরস্থানে ঢুকে যান, আল্লাহ পাক দুটা ফেরেশতা আমার আল্লাহ পাঠায় দিবে। ফেরেশতা পাঠায় দিয়া বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়ায় ঠিকমতো নামাজ পড়েছে এরাই ঠিকমতো তিনটা প্রশ্নের জবাব দিতে পারবি। যারা দুনিয়া ঠিক মতো নামাজ পড়ে নাই, রবের গোলামি করে নাই, সে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না। যারা দিতে পারবে আমার আল্লাহ বলবে ফেরেশতা আমার সেই বান্দা ঠিক মতো জবাব দিয়েছে তাকে সুন্দর করে পৌঁছায় দাও, এমন এক সুন্দর ঘরের মধ্যে জান্নাতের মধ্যে আপনাকে পৌঁছায় দেওয়া হবে। আর যেই বান্দা ঠিক মতো নামাজ পড়ে নাই, আল্লাহর অবাধ্য করেছি, শুধু গুনাহ আর গুনাহ করেছি, ওই বান্দাকে প্রশ্ন করা মাত্র প্রশ্নের জবাব দিয়ে বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না আমি জানি না। আল্লাহ পাক ফেরেশতাকে বলবি ফেরেশতা আমার যেই বান্দারা প্রশ্নের জবাব দিতে পারে নাই এদেরকে জাহান্নামের সাথে এদের একটা কালেকশন লাগায়া দাও। কিয়ামত পর্যন্ত এই বান্দার কবরের সাথে জাহান্নামের সাথে একটা কালেকশন হয়ে যাবে। আর যে জান্নাতে হবে তার জান্নাতের সাথে একটা কালেকশন হয়ে যাবে। যে জান্নাতে যাবে আর তার কিয়ামত পর্যন্ত কোনো কষ্ট হবে না। আর যেই বান্দা নামাজ পড়ে নাই ঠিক মতো, যে জাহান্নামী হবে রে, তার এত পরিমাণ কবরে কষ্ট হবে। কি পরিমাণ কষ্ট হবে আমার আল্লাহ পাক বলেন, নবী হাদিসের মধ্যে জানা যায়
কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবি পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য বাবা, কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? যদি কবরে যাও, এটা তো নিশ্চিত 100% আপনি কবরে যাওয়াই লাগবে। যদি কবরে যাওয়ার আগে কবরের সামানা যদি তৈরি না করে, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন নয় রে বাবা। দুনিয়ার আগুন যদি একটু লাগে, পাশের বাড়িতে যদি দুনিয়া একটু আগুন লাগে, পাশের বাড়ির মানুষেরা ভয়ে তাড়াতাড়ি পানি মারে, ফায়ার সার্ভিস খবর দেয় কি দেয় না? আর ওই জাহান্নামের আগুনে এত পরিমাণ তেজিলা, এত পরিমাণ তেজিলা হবে, মানুষ 500 কিলোমিটার দূর থেকে তার কলিজা পর্যন্ত পুরা হয়ে যাবে। কবরে গেলে তোমার কোনো লাভ নয়। মৃত্যুর আগে যদি বেঈমান হয়ে যদি কবরে যাও, গোটা দুনিয়ার আপনি হায়াতের মধ্যে এত পরিমাণ আমল করেছেন, কিন্তু মৃত্যুর আগে বেঈমান হয়ে আপনি কবরে চলে গেলেন, কোন ইবাদত আপনার কোনো কাজে আসবে না। এই জন্য ঈমানটাকে মজবুত করে নাও। আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। সাহাবায়ে কেরামের ঈমানটা কত মজবুত ছিল রে বাবা! সাহাবায়ে কেরামের এত পরিমাণ ঈমান মজবুত ছিল। একটা ঘটনা আপনাদের সামনে আমি শোনাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করেছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, খাব্বাব, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে কোনো কষ্ট হয়েছে নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার কেমন কষ্ট হয়েছে একটু যদি বলতেন। খলিফাতুল মুসলিমিন বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে তেমন কষ্ট হয় নাই, বীরের মতো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। খাব্বাব রে, তোমার কি পরিমাণ কষ্ট হয়েছে একটু যদি বলতা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না, এত পরিমাণ কষ্ট, জিহ্বাটা বাইর করতে পারে না। কষ্ট করিয়া জিহ্বাটা বাইর করার পরে দেখতেছি খলিফাতুল মুসলিমিন তাকায় দেখি জিহ্বার মধ্যে একটা বড় বস্তুর টুকরা দেখা যায়, মনে হয় যেন টিউমার হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন বলেন, খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কোনো টিউমার হয়েছে নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর জাতের কসম, জীবনও আমার জিহ্বার মধ্যে কোনো টিউমার হয় নাই। বলে, এই অবস্থা কেন? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ও খলিফাতুল মুসলিমিন, শুনেন, আমার কওমের লোকেরা আমাকে পাহাড়ের উপরে নিয়ে গেছি, হাতে পায়ে রশি দিয়া বাঁধছে, বাঁধার পরে পাহাড়ের উপরে যে গাছের কাটা ছিল, কাটা, তাজা তাজা কাটাগুলো নিয়ে আইসা আমার জিহ্বার মধ্যে ঢুকাইছে, আবার বাইর করছি, ঢুকাইছি আবার বাইর করছি। এই কারণে আমার জিহ্বাটার মধ্যে কষ্ট বেড়ে গেছি। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। এই দিক দিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে শুধু যে আমার জিহ্বায় যে কষ্ট বেড়ে গেছে শুধু তাই না, ও খলিফাতুল মুসলিমিন, জামাটা যখন উল্টায় দিল, জামাটা সরানোর পরে খলিফাতুল মুসলিমিন খাব্বাবের পিঠের দিকে তাকাইয়া দেখি পিঠের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে, গোশত নাই, হাড্ডির মধ্যে কালো কালো দাগ দেখা যায়। খলিফাতুল মুসলিমিন বলে, খাব্বাব রে, কতদিন হয়েছে তোমার কুষ্ঠ রোগ হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে কুষ্ঠ রোগ হয় নাই। বলে, আজকে তোমার এই হালত, আমার কওমের লোকেরা কাশি মুশরিক কাফের বেদিনের গোষ্ঠীরা আমার হাতে পায়ে রশি লাগায়া ওই জ্বলন্ত কয়লার মধ্যে আমারে চিৎ করে শোয়ায়া, ওই জ্বলন্ত কয়লার মধ্যে আমারে চিৎ করে শোয়াইছে, আর আমার পিঠে আর আমার বুকের মধ্যে পাড়া দিয়া দিয়া আমার গায়ে এত জোরে জোরে আঘাত করেছে। আমার এত পরিমাণ কষ্ট হয়েছে, এত পরিমাণ কষ্ট হয়েছে, আমার পিঠের
শরীরের চামড়াগুলো যখন পুড়ে পুড়ে নিচে পড়ে যায়, আমি নিজ কান দ্বারা শুনতে পেয়েছি আমার বস্তুগুলো পুড়ে পুড়ে নিচে পড়ে যাইতেছে। এত পরিমাণ কষ্ট হয়েছে খাব্বাবের। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফাতুল মুসলিমিন, এরপর আমার কোন আফসোস নাই, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক যদি আমার আরো শাস্তি দেয় আমার কোনো আফসোস নাই, তবে খাব্বাব দুনিয়ায় আরো কষ্ট পাক আমার কোনো আফসোস নাই, তবে আল্লাহ পাক যেন হাসরের ময়দানে আল্লাহ পাক যেন এই খাব্বাবকে যেন জাহান্নামের আগুনের মধ্যে না জ্বালায়। এই কারণে খাব্বাব আল্লাহর দিকে তাকাইয়া শুধু এই কথাটাই বলছি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো বল পড়তেছে আর বলতেছে, রে খাব্বাব, জান্নাতের উঁচু মাকাম তুমি মনে হয় পেয়ে যাইবা, কারণ তোমার এত পরিমাণ বিসর্জন, এত পরিমাণ কষ্ট করেছো ইসলামের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করেছেন। এই দেখেন বাবা, সাহাবায়ে কেরামের মতো আমার আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। কত সাহাবীদের ঘটনা আপনারা শুনছেন বা শুনবেন আরো। এত পরিমাণ সাহাবীরা কষ্ট করেছে, কিন্তু আপনার আমার ভিতরে কোনো কষ্ট নাই, ঠিক কিনা জোরে বলে? কি পরিমাণ কষ্ট করেছেন বাবা? যে যত বেশি কষ্ট করবে আল্লাহ পাক তাকে তত বেশি সফলতার কাতারে উঠায় দিবেন। এই যে আমি শুরুতে আল্লাহ পাক যে সময়ের কসম করেছেন, সময়ের যারা মূল্য দিবে এরাও বড় দামি হয়ে যাবে। এই আপনাদের এই নরেন্দ্রপুরের এলাকার দুইজন যুবক যদি বিদেশ চলে যায়, কয়জন যুবক? দুইজন যুবক যদি বিদেশ যায়, যাওয়ার পথে একজন যুবক রে, একজনের বাবা তাকে জায়গা জমিন বিক্রি করে তারে বিদেশ পাঠাইছে, আর একজনে তার বাবা ঋণ করে তারে বিদেশ পাঠাইছে। এবার দুজনের কোম্পানি এক, দুজনে এক মানের বেতন পায়, দুজনে 40,000 টাকা করে বেতন পায়। এবার দুইজন ব্যক্তি গেছে, যেই ব্যক্তির বাবা কষ্ট করে জায়গা জমি বিক্রি করে তারা বিদেশ পাঠাইছে, ওই আল্লাহর বান্দা 6 ঘন্টা ডিউটি করার পর আবার ওনার ডিউটি 4 ঘন্টা করি, কিন্তু আর যেই বান্দারই বাবা কষ্ট করে ঋণ করে বিদেশ পাঠাইছে, ওই আল্লাহর বান্দা 6 ঘন্টা ডিউটি করার পরে বসে বসে মোবাইল টিপে বসে বসে সময় নষ্ট করে। আপনারাই জবাব দিবেন, যেই বান্দা ওভার ডিউটি করেছি সেই ব্যক্তি কি উন্নতি যাবে না যে ঘুমাইছে সে উন্নতির মধ্যে যাবে? আল্লাহ পাক বলে, সময়ের মূল্য যদি দাও, দুনিয়ার লাইনেও যদি সময়ের দাম দাও, তুমি দামি হয়ে যাইবা। আখিরাতের লাইনে যদি সময়ের দাম দাও, আখিরাতের লাইনেও তুমি বড় দামি হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? সময় বড় একটা দামি সম্পদ। সময় চলে যায় জীবন থেকে, কিন্তু আপনার কোনো খবর নাই। আপনার বয়স 40 বছর পেরিয়ে, আপনার বয়স 50 বছর পেরিয়ে, এরপরও এখনো পর্যন্ত দোকানে পাটে বসে বসে আরেকজনের ব্যাপারে কিবত ছাড়তে পারেন না, আরেকজনের ব্যাপারে সমালোচনা করা ছাড়তে পারেন না। হ্যাঁ, কিবতের এত মারাত্মক গুনাহ, কি পরিমাণ গুনাহী! আপন মরা ভাইয়ের গোশত যদি খেতে চাও, আরেকজনের ব্যাপারে সমালোচনা করিও। যদি আরেকজনের গুনাহ তুমি কাঁধে, নিজের কাঁধে নিতে চাও, আরেকজনের ব্যাপারে সমালোচনা করো। এজন্য বাবা, সময়টাকে মূল্য দাও, অনর্থক সময় নষ্ট করা যাবে না। আমার আল্লাহ পাক যদি সময় দামি না হতো, আমার আল্লাহ পাক কসম খাইতেন না। আল্লাহ পাক কসম করেছেন, সময়ের শপথ করেছেন। এরপরে আমার আল্লাহ বলেছেন, গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো হলো জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত, এর মধ্যে 1 নম্বর গুণের নাম হলো ঈমান। কি জোরে বলেন? 2 নম্বর গুণের নাম হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। নেক আমল যারা করেন না, শুধু জিন্দেগীর মধ্যে শুধু বদ আমল আর বদ আমল আর বদ আমল। নামাজ পড়েন ভালো করে, সহি তরিকা মতো পড়তে পারেন না, বদ আমল দ্বারা পুরো জিন্দেগিটা ভরপুর। আল্লাহর কাছে যদি কাজ করায়, আল্লাহ পাক দাঁড় করায়, ওই দিন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন রে বাবা? এই জন্য নেক আমল যদি করতে চাও, আগে মসজিদের ইমাম সাহেব যদি কিছুই না পারা থাকে, মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করে হলো অন্তত পক্ষে 10টা সূরা যদি মজবুত করে বানায় নিতে পারেন, এই 10টা সূরা দিয়ে যদি 5 বেলার নামাজটা জমায়েতের সাথে আদায় করে নেন, আল্লাহ পাক হতে পারে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। নামাজ পড়া লাগে না? এই যে এত সুন্দর একটা আয়োজন, কেন আয়োজন?
আপনারা যেন নেক আমলের প্রতি আগ্রহ বাড়ে, নামাজের প্রতি আগ্রহটা আপনাদের বেড়ে যায়। কিন্তু এখন বর্তমানে ওয়াজ মাহফিলও কোনো কম হয় না, কিন্তু নামাজের মুসল্লির সংখ্যা কিন্তু কমে যায়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 50 ওয়াক্ত নামাজ দিতে, সর্বপ্রথম কিন্তু 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা নবী বলছে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। নবী গো, আল্লাহর কাছে গিয়ে একটু কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী বারবার যাইতে যাইতে যেমন করে আমার মায়ার নবী 9 বার পর্যন্ত আল্লাহর কাছে গিয়েছেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আর 5 ওয়াক্ত নামাজ দিয়ে বলেছে, আপনার উম্মতের জানায় দেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম আর গুরুত্ব সহকারে আদায় করে নেয়, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হতো রে, 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম আর গুরুত্ব সহকারে আদায় করার কারণে আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। কত বড় একটা অফার! আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলে আপনি আর আমি পড়তাম। মুসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা নবী আরো বলছে, আরে আপনার উম্মতেরা তো 5 ওয়াক্ত নামাজও পড়বে না। এখন কিন্তু কথাটা বাস্তব, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না নাই? এজন্য গুরুত্ব দেওয়া লাগবে, নামাজের প্রতি গুরুত্ব বাড়ানো লাগবে। এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য এলাকার মানুষগুলো নামাজি হবে, মসজিদমুখী হবে, জাহান্নাম থেকে ফিরে জান্নাতের দিকে চলে যাবে, নেক আমলের প্রতি আগ্রহ বাড়বে। আল্লাহ পাক 3 নম্বর যে গুণটার কথা আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ামিলুস সলিহাত, নেক আমলের কথা আমার আল্লাহ পাক বলেছেন। কিন্তু এখন পুরা জিন্দেগীর মধ্যে আপনার আমার বদ আমল দ্বারা ভরপুর, ঠিক কিনা জোরে বলেন। নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। কি নামাজ পড়েন আপনি নিজেই জানেন না। নামাজে দাঁড়াইলে আপনি হিসাব মিলান, ব্যবসার হিসাব মিলান, এমন নামাজ আপনার হবে না। নামাজের মধ্যে খুশু খুশু থাকা লাগবে, আল্লাহর প্রতি আকর্ষণ নিয়ে আপনার নামাজ পড়া লাগবে। নামাজের ভিতরে যদি খুশু খুশু না থাকি, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন এক আয়াতে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলে, নিশ্চয়ই যারা নামাজ পড়বে আল্লাহ পাক তাকে গুনাহ থেকে, ফাহশা অশ্লীল কাজ থেকে আমার আল্লাহ পাক তাকে দূরে সরায় দিবেন। এখন বলবেন, হুজুর গো, আমি নামাজ পড়ি এরপর আবার গুনাহ থেকেও বাঁচতে পারি না। জবাব একটাই, আপনি নামাজ পড়েন ঠিক আছে, সামনের কাতারে নামাজ পড়েন, কিন্তু নামাজে কি পড়েন নিজেই জানেন না। নামাজে দাঁড়ায় দাঁড়ায় ব্যবসার হিসাব মিলান, নামাজে দাঁড়ায় সংসারের হিসাব মিলান, এই জন্য তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ বলেছেন, নামাজে খুশু খুশু লাগাও, আর নামাজটা যদি আগ্রহের সাথে আদায় করে নাও, আল্লাহ পাক হতে পারে নামাজে উসিলা। আল্লাহ পাক তো বলেছে, নবী ও হাদিসের মধ্যে জানা আছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা নেওয়া হবে। আর নামাজের হিসাবটা নেওয়ার পরে যদি দেখি তোমার নামাজের ব্যাপারে তোমার আমল শূন্য, তোমার বাকি আমলগুলো এমনি শূন্য হয়ে যাবে। এজন্য বাবা, নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। সাহাবায়ে কেরামরা নামাজের প্রতি কি পরিমাণ যত্নবান ছিলেন রে, আর তুমি আর আমি এখন নামাজের প্রতি যত্নবান নাই, ঠিক কিনা জোরে বলেন। আসেনি মানুষ নামাজের প্রতি মানুষ যত্ন নাই, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজের প্রতি যত যত্ন বাড়াইবা তত বেশি মজা লাগবে, তত বেশি তোমার কাছে ভালো লাগবে। সাহাবায়ে কেরামের একটা ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরার প্রতি সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরার প্রতি হঠাৎ করে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে বলছে, আলী রে, সামনে একটা বড় গাছ দেখা যায়, একটু গাছের নিচে বসবা, আর আমি নবী একটু বিশ্রাম করব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ খুশি, কারণ আমার নবী আমার প্রাণের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ খুশি হয়ে গেলেন। এবার টাইমটা ছিল দুপুরের টাইম, নবীও নাস্তা খাইলেন, আলীও নাস্তা খাওয়ার পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা
বসে গেলেন আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে মাথা দিয়ে একটু ঘুমাবেন, বিশ্রাম করবেন, এই আশায় আমার আলী বসে গেলেন। আল্লাহর নবী এবার দুপুর বেলার টাইম ছিল, আমার মায়ার নবী এবার আলী রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে মাথা দিয়ে যখন ঘুমায় গেলেন বিশ্রাম করার জন্য, আমার মায়ার নবী শুয়ে গেলেন। আর আমার মায়ার নবীকে বসে বসে আলী রাদিয়াল্লাহু তাআলা পাহারা দেয়। কেন রে এই পাহারা দেয়? কারণ এই মরুভূমি এলাকার মধ্যে আমার মায়ার নবীর এত পরিমাণ দুশমন আছে, কখন জানি আমার মায়ার নবীর উপরে আক্রমণ করে বসে। এই কারণে আলী ঘুমায় না, আলী বসে বসে নবীরে পাহারা দেয়। এক পর্যায়ে গিয়ে আসরের আযান হয়ে গেল। কি ব্যাপার, নবীরে কেমনে ঘুম থেকে জাগ্রত করবেন? একদিক দিয়ে আসরের আযান হয়ে গেছে, সূর্য ডুবে যাইতেছে, আসরের নামাজও পড়া হয় নাই, নবী এদিক দিয়ে ঘুমায় গেছে, নবীরে কেমনে ঘুম থেকে জাগ্রত করবে? কারণ আমার আল্লাহ পাক নবীকে এত পরিমাণ সম্মান দিয়েছে। কি পরিমাণ সম্মান দিয়েছেন আল্লাহ পাক কোরআনে নবীরে যতবার ডাক দিয়েছে, যতবার নবীরে ডাক দিয়েছে, সব জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে একটা লকব লাগায় ডাক দিয়েছে। কোথায় বলেছে তাহা, কোথায় বলেছে ইয়াসিন, কোথায় বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথায় আল্লাহ তাআলা নবীর নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ পাক পর্যন্ত নবীর এত পরিমাণ সম্মান করেছে। এখন আলী বসে বসে চিন্তায় পড়ে গেল, আমি নবীরে কেমনি ঘুম থেকে জাগ্রত করি? কারণ আমার মায়া নবী ঘুমায়। আলী বসে বসে চিন্তা করতেছে, একদিক দিয়ে সূর্য ডুবে যাইতেছে, আরেক দিক দিয়ে আসরের টান চলে যাইতেছি, নবী ঘুমায়। এক পর্যায়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়ে গেল। হঠাৎ করিয়া চোখের পানি আমার মায়ার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছি। চেহারা মুবারকি পড়ার পরে আমার মায়ার নবী এবার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আলীর চোখে পানি দেখা যায়। আলী রে, তোমার চোখে কেন পানি দেখা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে চায় না। অনেক আনন্দ অভিনয় করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলে, নবী গো, একটু পশ্চিম দিকে তাকায় দেখেন, সূর্যটা অস্ত হয়ে গেল, ডুবে গেল, এখনো পর্যন্ত আসরের নামাজ পড়া হয় নাই। আমার মায়ার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা নূকে বলে, আলী রে, আমি একজন পয়গম্বর, আমি একজন রাসূল, আমার কি পরিমাণ মুজিজা দেখো রে, দেখো আমার কি পরিমাণ মুজিজা। আমার মায়ার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা সূর্যের দিকে ইশারা করে বলেছে, সূর্য 4টা বাজে যে জায়গায় ছিল, শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্রই সূর্য আবার আপন জায়গায় চলে আসছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীও নামাজ পড়লেন, আলীও নামাজ পড়লেন। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, রে ভাই, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, আপনি আমার থেকে কত নামাজ চলে যায়, কোনো কষ্ট নাই। হযরত আলী থেকে এক ওয়াক্ত নামাজ কেমন চলে যাইতেছে, কেমন পেরেশান পেরেশান হয়ে গেল। আল্লাহ পাক বলেছি সূরা আসরের মধ্যে, আল্লাহ পাক বলছেন 4 গুণওয়ালা মানুষ ব্যতীত যত মানুষ আছে সব মানুষ হলো জাহান্নামী। এক নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর কি? ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের কথা আমার আল্লাহ পাক বলেছেন। এই যে 2টা গুণ, প্রথম যে 2টো গুণ আছে, এই 2টা গুণ হলো আমার আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলার ভিতরে যদি আপনি কোনো ভুল ত্রুটি করেন, আমার আল্লাহর কাছে এক সময় তওবা করে যদি আমার আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ পাক সাথে সাথে আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাকের হকের ব্যাপারে আল্লাহ মাফ করে দিবেন। এই যে প্রথম 2টা গুণ, ঈমান আর আমল, এটা হলো আমার আল্লাহর হক। পরের যে 2টা গুণ আছে, এটা হলো বান্দার সাথে বান্দার হক, এটা হলো বান্দার হক। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই 2টা গুণ হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক। আল্লাহ পাক মানে বাংলা ভাষায় যেটা বলা হয়, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো, মানুষকে ঈমান আমলের দাওয়াত দাও। আর দাওয়াত দিতে গিয়ে কত মানুষ তোমারে কত কথা বলবে, কত মানুষ তোমারে গালি দিবে, কত মানুষ তোমারে কাঠ মোল্লা বলে গালি দিবে, কত মানুষ কত জিনিস নিয়ে ব্যঙ্গ করে তোমাকে বলবে। বিপদ আসলে ধৈর্য ধারণ করা লাগবে, এটা হলো বান্দার হক। ভালো করিয়া বুঝবেন, কেউ যদি শুধুমাত্র এলাকার ভিতরে সে শুধু ঈমান আর আমলটা ঠিক করলো, বাকি 2টো গুণ যদি তার ভিতরে না আসে, সেও জান্নাত পাবে না রে। এই জন্য আপনি আপনার ভিতরে একটু হিসাবটা মিলায় নেন, আপনি কোন তরিকার লোকে আছেন। শুধু ঈমান আর আমল নিয়ে বসে থাকলে হবে না,
আপনার এলাকার আপনার পার্শ্ববর্তী মানুষকে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন এক আয়াতে আল্লাহ পাক জানা দিয়ে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলে, মুমিন আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে আহালকে বাঁচাও। ভালো করিয়া বুঝবেন, ইমাম সাহেব এলাকার মুসল্লিদের জন্য একটা আহাল, স্বামী তার স্ত্রীর জন্য আহাল, বাবা মা তার সন্তানের জন্য একটা আহাল, মেম্বার সাহেব এলাকার জন্য আহাল, চেয়ারম্যান সাহেব ইউনিয়ন জনগণের জন্য আহাল, থানার এমপি সাহেব থানার জনগণের জন্য আহাল, পুরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য পুরা জনগণ সব আহাল। আল্লাহ পাক বলেছেন, আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে নিজের পরিবারকে বাঁচাও। নিজের পরিবারকে বাঁচানো লাগবে। নিজের ঘরে নামাজ পড়ে কিনা সেটার খবর নাও, নিজের ঘরে পর্দার আমল আছে না সেটার খবর নাও। আগে নিজে বাঁচো, তারপরে পার্শ্ববর্তী লোকদেরকে বাঁচাও, এলাকার মানুষকে বাঁচাও, নিজের আহালকে বাঁচানো লাগবে। শুধুমাত্র কেউ যদি ঈমান আর আমল নিয়ে বসে থাকি, আল্লাহ পাক বলে বাকি দুই গুণ যদি তোমার ভিতরে না পাওয়া যায়, তাহলে ওই আল্লাহর বান্দাও জান্নাতে যেতে পারবে না। তবে চারটা গুণ যার ভিতরে ঢুকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যার ভিতরে এই চারটা গুণ ঢুকে যাবে, আল্লাহ পাক বলে তাকে বিনা হিসাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সূরা আসরের আলোচনা তো শুনলেন, কি বুঝতে পারলেন? আল্লাহ পাক শপথ করে কসম খেয়ে তাকিদ দিয়ে আল্লাহ পাক বলছে, গোটা পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চার গুণওয়ালা মানুষ ব্যতীত। এরপরে এক নম্বরে ঈমান আমল, এরপরে নিজে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা, আর ঈমান আমলের দাওয়াত দিতে বিভিন্ন সময় বিপদ আসতে পারে, সেই বিপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এরপরে আমি নবীর একটা হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলে, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত মানুষ বানাইলেন, সব মানুষ তার নিজের ব্যাপারে একটা দায়িত্বশীল। আল্লাহ পাক তাকে তার দায়িত্ব ব্যাপারে আমার আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করবেন কি করবেন না? আপনার একটা দায়িত্ব, আপনি আহালের একটা দায়িত্ব, আল্লাহ পাক অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবেন, এই আমি আল্লাহ তোর সন্তান দিলাম, আমি আল্লাহ তোর পরিবার দিলাম, কিন্তু ঠিক মতো পরিবারকে বলো নাই, নিজেও নামাজ পড়ো নাই, আহালকে বাঁচাও নাই। আল্লাহ বলবে জবাব দাও। ওইদিন যদি জবাব না দিতে পারো, তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য ভাই, নিজের আমলটাকে শুদ্ধ করা লাগবে। যা কিছু করেন, এত সুন্দর আয়োজন, সব কিছুর আয়োজনের মোট ফলাফল হলো আপনার নামাজটাকে সুন্নত তরিকা মতো জীবন যাপন করা লাগবে, নামাজটা ঠিক করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আর আপনারা ভালো করিয়ে জানেন, কেউ যদি নেক আমল না করে, তাহলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে কি লাগবে না? আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, এত পরিমাণ তেজিলা হবে রে। জাহান্নামের আগুন এত তেজিলা হবে, এত তেজিলা হবে। কেমন তেজিলা হবে? এখন যে আপনি জমিন থেকে তাকিয়ে দেখেন, সূর্য কত উপরে, কত উপরে দেখা যায়। সূর্যের কিন্তু 12টা মুখ আছে রে। 12টা মুখ থেকে আমার আল্লাহ পাক 11টা মুখ আমার আল্লাহ ফিরে রাখছে, বাকি একটা মুখ মাত্র আমার আল্লাহ জমিনের মধ্যে দিয়ে রাখছে। মাঝে মাঝে সূর্যের আলো নাই, তারপরে এত পরিমাণ গরম। রাতের বেলা সূর্য নাই, এরপরে রাতের বেলা এত গরম। আর আল্লাহ পাক বলি, ওই দিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক সূর্য এক হাত উপরে চলে আসবে, আর আল্লাহ পাক বলবে, সূর্যের যে 12টা মুখ আছে, আমার আল্লাহ পাক সূর্যকে অর্ডার করে বলবে, সূর্য রে, তোর যে তো 12টা মুখ আছে, 12টা মুখ জমিনের মধ্যে ছাইরা দে। ওই দিন সূর্য 12টা মুখ যখন জমিনের মধ্যে ছেড়ে দিবে, মানুষের গুনাহগার যারা ঠিক মতো নামাজ পড়ে নাই, পাপিষ্ট যারা নামাজ ঠিক মতো পড়ে নাই, শুধু গুনাহ আর গুনাহ করেছে, এদের মাথার মগজগুলো ঠাস ঠাস করে পেটে যাবে। ঠিক কিনা জোরে বলে? এত পরিমাণ ভয়ানক অবস্থা হবে। আল্লাহ পাক বলে, হাসে
ভয়ঙ্কর অবস্থা হবে রে। হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় সব মানুষগুলো দাঁড়ায় যাবে, সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আর আল্লাহ পাক প্রথম পর্যায়ের একটা ধমক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক প্রথম পর্যায়ে একটা ধমক দিয়ে বলবে, এই তোমরা যারা গুনাহগার, দুনিয়ায় গুনাহ করেছো, শুধু গুনাহ করেছো, নামাজ পড়ো নাই, গুনাহগাররা, এদেরকে আল্লাহ বলবে তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। কিন্তু ওই সময় নেককারদের থেকে গুনাহগাররা আলাদা হতে চাইবে না। আল্লাহ পাক বলে, ওই দিন আমি আল্লাহ পাক নিজ হাত দ্বারা মানুষকে আলাদা করে ফেলবো। আল্লাহ পাক বলে, ডান থেকে সিটা যেভাবে আলাদা করা হয়, ওই দিন আমি নিজ কুদরতি হাত দ্বারা গুনাহগারদেরকে আমি আল্লাহ পাক আলাদা করে ফেলবো। এত পরিমাণ কষ্ট হবে, একটু চিন্তা করেন ভাই, দুনিয়া আমার আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ পাক সামান্য সময়ের জন্য আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। একদিন না একদিন আপনারও চলে যেতে হবে, আমারও চলে যেতে হবে। কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না। এই পৃথিবীতে যত মানুষ আসছে, সব মানুষ একদিন না একদিন চলে যেতেই হবে। আপনার আগে কত টাকাওয়ালা লোক, কত প্রভাবশালী লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এখন আপনার একটু টাকা পয়সা বেশি হওয়ার কারণে ক্ষমতা একটু বেশি দেখাও, টাকার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও। এই ক্ষমতা একদিন থাকবে না, একদিন তুমি চলে যাইবা। ঠিকই তোমার বাড়িঘর থাকবে, সব কিছু থাকবে। তুমি যখন মরিয়া যাইবা, তোমাকে মানুষ দেখার জন্য তোমার বাড়িতে মানুষগুলো দলে দলে বাগ হয়ে মানুষগুলো তোমার বাড়ি যাবে। একটা নজর দেখার জন্য আব্দুল করিম সাহেব ইন্তেকাল করেছে, একটা নজর দেখার জন্য সবাই যাবে। যাওয়ার পরে একটা দল লোক চলে যাবে, বাঁশ বাগানে চলে যাবে, কেউ বাঁশ কাটার জন্য চলে যাবে, কেউ আবার গরম পানি করার জন্য চলে যাবে, কেউ আবার বাজার থেকে এমন একটা কাপড় নিয়ে আসবে রে, সেই কাপড়ের তেমন বেশি দামও না, কিন্তু দুনিয়া থাকতে আপনি এত দামি দামি কাপড় পরতেন, এখন এত বেশি দামি কাপড়ও আপনারে পরাবে না। বাজার থেকে কাপড় নিয়ে আসবে একদল লোক, আরেক দল লোক বলবে মসজিদ থেকে একটা খাট নিয়ে যাও, এমন একটা গাড়ি নিয়ে তোমার জন্য তোমার বাড়ি নিয়ে যাবি। বাড়ি নিয়ে যাওয়ার পরে তোমার এই খাটের মধ্যে উঠায়া তোমার আপন লোকেরা তোমারে বর করে করে চড়ায় 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 একটা মাঠের মধ্যে নিয়ে আসবে। আসার পরে ইমাম সাহেব বলবে, এই এলাকার অমুক নিবাসী হয় ইন্তেকাল হয়ে গেল, কেউ যদি তার সাথে লেনদেন কিছু সমস্যা থাকে আমাদের এদের ছেলে সন্তানের সাথে যোগাযোগ করিও। এই বলে জানাজাও শেষ হয়ে যাবে। জানাজা কমপ্লিট হওয়ার পর সব মানুষগুলো আপনাকে এমন এক অচেনা জায়গার দিকে নিয়ে যাবে। এই অচেনা জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়, এমন একটা অচেনা জায়গায় আপনারে নিয়ে যাবে। সেখানে নিয়ে আপনারে কবরস্থানে দাফন করে চলে আসবে। মানুষগুলো আপনাকে কবরে রাখার পরে সবাই পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষগুলো মাটি নিবে, আর পরে পরে আর আপনার কবরে মাটি দিয়া দিবে। আর মানুষ সবাই পাশ থেকে সব মানুষগুলো বলবি, পাড়ায় পাড়ায় মাটি দাও। আপন লোকেরা আপনারে পাড়ায় পাড়ায় মাটি দিবে, বলে একটু ভালো করিয়া চাপ দিয়া মাটি দাও, নাহলে অন্য কোন সমস্যায় পতিত হতে পারে। এই জন্য সবাই মাটির চাপটা দেওয়ার পরে সবাই চলে আসবে রে। এবার কবরে আপনি চলে গেলেন, কবরের সামানা নিয়ে যদি আপনি কবরে না যান, আপনার অবস্থা বড় ভয়ানক অবস্থা হয়ে যাবে। কবরের সাথে আপনার আচরণটা কেমন হবে রে? যারা বেনামাজি নামাজ পড়েন না, একটু ভালো করিয়া শুনবেন। শুধু গুনাহ আর গুনাহ নিয়ে যদি আপনি কবরস্থানে ঢুকে যান, আল্লাহ পাক দুটা ফেরেশতা আমার আল্লাহ পাঠায় দিবে। ফেরেশতা পাঠায় দিয়া বলবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়ায় ঠিকমতো নামাজ পড়েছে, এরাই ঠিকমতো তিনটা প্রশ্নের জবাব দিতে পারবি। যারা দুনিয়া ঠিক মতো নামাজ পড়ে নাই, রবের গোলামি করে নাই, সে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না। যারা দিতে পারবে, আমার আল্লাহ বলবে, ফেরেশতা আমার যে বান্দা ঠিক মতো জবাব দিয়েছে তাকে সুন্দর করে পৌঁছায় দাও। এমন এক সুন্দর ঘরের মধ্যে, জান্নাতের মধ্যে আপনাকে পৌঁছায় দেওয়া হবে। আর যে বান্দা ঠিক মতো নামাজ পড়ে নাই, আল্লাহর অবাধ্য করে
করেছি, শুধু গুনাহ আর গুনাহ করেছি। ওই বান্দাকে প্রশ্ন করা মাত্রই প্রশ্নের জবাব দিয়ে বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহ পাক ফেরেশতাকে বলবি, ফেরেশতা, আমার যে বান্দারা প্রশ্নের জবাব দিতে পারে নাই, এদেরকে জাহান্নামের সাথে এদের একটা কালেকশন লাগায়া দাও। কিয়ামত পর্যন্ত ওই বান্দা কবরের সাথে জাহান্নামের সাথে একটা কালেকশন হয়ে যাবে। আর যে জান্নাতে হবে তার জান্নাতের সাথে একটা কালেকশন হয়ে যাবে। যে জান্নাতে যাবে আর তার কিয়ামত পর্যন্ত কোনো কষ্ট হবে না। আর যেই বান্দা নামাজ পড়ে নাই ঠিক মতো, যে জাহান্নামী হবে রে, তার এত পরিমাণ কবরে কষ্ট হবে। কি পরিমাণ কষ্ট হবে আমার আল্লাহ পাক বলেন। নবী হাদিসের মধ্যে জানা যায়, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবি, পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য বাবা, কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? যদি কবরে যাও, এটা তো নিশ্চিত 100% আপনি কবরে যাওয়াই লাগবে। যদি কবরে যাওয়ার আগে কবরের সামানা যদি তৈরি না করে, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন নয় রে বাবা। দুনিয়ার আগুন যদি একটু লাগে, পাশের বাড়িতে যদি দুনিয়া একটু আগুন লাগে, পাশের বাড়ির মানুষেরা ভয়ে তাড়াতাড়ি পানি মারে, ফায়ার সার্ভিস খবর দেয় কি দেয় না? আর ওই জাহান্নামের আগুনে এত পরিমাণ তেজিলা, এত পরিমাণ তেজিলা হবে, মানুষ 500 কিলোমিটার দূর থেকে তার কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে।